বুড়ি মেয়ে লোকদের জন্য ছাড় দেওয়া আছে। এখন বুড়ি ভালো করে বোরকা পরে, আর তার মেয়ে যুবতী বা নাতনি এটারে বোরকা পরায় না, খোলা রাখে। যেটা বললাম এর কারণ কি, ওটা ছাড়া আমার কিছু বুঝে আসে না। এক মেয়ে মহিলাদের সংরক্ষিত ছিটি বসা আছে, তো আর একজন পুরুষ পাশের থেকে বলে, এই ছেলে তুমি মহিলাদের ছিটে বসলা কি জন্য? এ ছেলে তুমি মহিলাদের ছিটে বসলা কি জন্য? তো পাশের থেকে আর একজন বলতেছে যে ভদ্রলোক আপনি তো ভুল করলেন, ওটা তো ছেলে না, ওটা আমার মেয়ে। তো ভদ্রলোক কি বলবো, সরি ভুল হয়ে গেছে, আপনি যে ওই মেয়ের বাপ তা তো আমার বোঝা ছিল না। মহিলা বলল যে, ওই লোকটা বলল যে আপনি তো আবার ভুল করলেন, আমি তো ওই মেয়ের বাপ না, আমি তো মেয়ের মা। তার মানেই তো বুঝতে পারলেন যে মা যেরকম মেয়েও সেরকম। এটা হলো যুবতী মা। মায়ের কোয়ালিটি আছে, বুড়া মা, যুবতী মা। বুড়া মায়েরা বোরকা পরে, যুবতী মায়েরা কি করেন আবার, কারণ তাদের সৌন্দর্য এখনো শেষ হয় নাই, তারা দেখাবার উপযুক্ত এখনো আছে। এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে পর্যন্ত বলেছেন। খেয়াল করেন সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত, সেখানে কি বলছেন? ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না। হে নবীর মেয়েরা, নবীর স্ত্রীরা ভালো করে শুনো। ইয়া নিসাআন নবী, হে নবীর মেয়ে লোকেরা, নবীর স্ত্রীগণ শুনে রেখো। লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, তোমরা কিন্তু অন্যান্য মেয়েদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো। ফালা তাখবানা বিল কওলি, তাহলে কথার মধ্যে একেবারে নরম ভাবে কথাকে সুন্দর করে মেয়েলি সুর দিয়ে পুরুষের সঙ্গে কথা বলতে যেও না। অসুবিধা কি? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তাহলে যে সমস্ত পুরুষের কলবের মধ্যে রোগ আছে, রোগাক্রান্ত পুরুষ, মহিলাদের কথা শুনলে গলে যায়, এই রোগাক্রান্ত পুরুষেরা তোমার মধ্যে আশা খুঁজে পাবে। তোমার কথার মাধ্যমে তোমার মধ্যে আশা খুঁজে পাবে, আশার আলো দেখতে পাবে, তোমার মধ্যে আশা, তোমাকে নিয়ে ভাববে। ফায়াতমাউ, তোমার মধ্যে লোভ করবে, তোমার মধ্যে আশা করবে, তোমাকে নিয়ে ভাবনা করবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, যে পুরুষের অন্তরে রোগ আছে, যারা মেয়ে লোকদের প্রতি দুর্বল, এই পুরুষেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এজন্য খবরদার, সুর দিয়ে, কোমল সুরে, আকর্ষণীয় সুর করে মহিলাদের বলা হচ্ছে পুরুষের সাথে কথা বলো না। ওয়াকুলনা কাওলাম মারুফা, তাদের সাথে ভালো কথা বলো, তাতে অসুবিধা নেই। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। তোমাদের কর্মস্থল হচ্ছে ঘর, পুরুষের কর্মস্থল হচ্ছে বাইরে। কর্মস্থল ভাগ করা হয়েছে, নারীদের ঠকানো হয় নাই, আবদ্ধ করা হয় নাই, কাজের ক্ষেত্র ভিন্ন ভিন্ন। পুরুষেরা সন্তান গর্ভধারণ করবে নাকি? তো কি করবে? সন্তান গর্ভধারণ করবে মেয়ে লোক। তো মেয়ে লোক থাকবে কোথায়? ঘরে থাকবে না বাইরে থাকবে? এখন গর্ভধারণ করার জন্য 6 মাস ছুটি। এখন মেয়ে লোকের ছুটি হলে পুরুষ অফিসে কি, পুরুষেরও ছুটি দাও। পাস হয়েছে না? এখন পাস হয়ে গেছে। আমার ভাই একটা আছে স্কুল হেডমাস্টার, একবার প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিল। তো বলল যে দেখো, আমার সাথে সহকারী শিক্ষক 4 জন, একজনের বাচ্চা হবে, একজনের হয়ে গেছে, আর একজন অসুস্থ, মাসিক ঋতুতে আছে। এখন আমি স্কুল কেমনে চালাবো? কাজে স্কুল বাধ্য, ছুটি দেওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন মেয়ে লোকদের বাচ্চা ধারণ করতে হবে, তাদের কর্মক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন ঘর। তারা ঘর গুছাবে, স্বামী বাহিরে কামাই করবে। এ তো মেয়ে লোকদেরকে অধিকার বেশি দেওয়া হলো। তার বাহিরে যাওয়ার দরকার নাই, কষ্ট করা দরকার নাই, ঢাকার জামে পড়ার দরকার নাই, এত কষ্ট করে ঘামাই টামাই আসা কোনো দরকার নাই। তুমি ঘরে বসে থাকো, কাজকর্ম করো, ঘরের বিছানা ঠিক রাখো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, রান্না বান্না পারলে করো, এরকম ভাবে সন্তান ধারণ করো, সন্তান লালন পালন করে বড় করো, এগুলো তোমার কাজ। এখন নারী অধিকারের নামে, অধিকার ইসলাম নারীদেরকে বেশি দিয়েছে, সমান না, বেশি দিয়েছে। হ্যাঁ, তবে কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে। কর্মক্ষেত্র এবং অধিকারকে যারা না বুঝে তারা মিছিল করে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, অধিকার হরণ করেছে। অধিকার হরণ করে নাই। ইসলাম হেজাব কেন দিয়েছে এটা বুঝতে হবে। কোরআনুল কারীমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজাবের বিধান নাযিল করেছেন। এর মধ্যে রহস্য আছে। আইন তৈরি করেন কে? এখন আমরা যে আইন তৈরি, যে সৃষ্টি করলো, সৃষ্টি যার আইন তার চলবে নাকি মানুষ তৈরি করবে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে তিনি। ভালো করে জানেন কেন হিজাবের আইন দিয়েছেন। এই যে কারেন্টের বাতিগুলো জ্বলছে, ফ্যান চলছে, তার কয়টা তার থাকে? দুইটা তার থাকে। দুইটা তারে পর্দা আছে কিনা? দুইটা তারে রাবার পেঁচানো আছে কিনা? রাবার পেঁচানো আছে। নতুবা যদি রাবারকে আপনি খুলে দেন, যে কেন পর্দা থাকবে, খুলে দেন, ফ্যান চলবে আর বাতি জ্বলবে না মসজিদ জ্বলবে? হ্যাঁ, তবে মিলার জায়গা আছে। এই রাবার খুলবো ঠিকই, খোলার জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে। ওই নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট জায়গায় গিয়ে খুলবেন, লাগা দেবেন, ফ্যান চলবে। কাজে ফ্যান চলতে হবে, সন্তান জন্ম হবে। ইসলাম সে সুযোগ দিয়েছে, তবে শর্ত হচ্ছে নির্দিষ্ট নিয়মে। যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম মেনে, তার হুকুম মেনে, তিনি যেভাবে মিলাতে বলেছেন সেভাবে মিলতে হবে। যদি সেইভাবে না মিল, তাহলে এই কারেন্টের তারের ভিতরে যে রাবারের পর্দা আছে, পজিটিভ আর নেগেটিভের যে পর্দা আছে, এটা যদি উঠিয়ে দাও, দুইটা তার একাত্র হয়ে যেমন আগুন জ্বলে যাবে, তোমার বাড়িঘর ভস্ম করে ফেলবে, ঠিক তেমনি ভাবে যদি নারীদের হিজাব তুলে দিয়ে রাস্তা ঘাটে এদেরকে উলঙ্গ করে বেহায়াপনা ছড়িয়ে দাও, তাহলে তোমার দেশ, তোমার পরিবার সবকিছু ছারখার করে জ্বালিয়ে ফেলবে। ওদের ঘর জ্বলে গেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে কোন দেশের প্রেসিডেন্ট যেন, এই পত্রিকা আসলো যে প্রেসিডেন্টের বউ চলে গেছে আর এক দেশের তার বন্ধুর সাথে মাস কাটাতে। তো 1 মাস হয়ে গেছে, এখনো যায় না। পরে সে প্লেন পাঠাই দিল তার বউকে নেওয়ার জন্য। এই পত্রিকা আছে, কাটিংটা আমার কাছে ছিল, কয়েকদিন আগে পত্রিকা আসছে। তার বউ আছে আর এক দেশে, আর একজনের সঙ্গে ঘর সংসার করছে, আর সে আবার গেছে আর একজনের সাথে, আরেক মহিলার সাথে। এইভাবে ওদের দেশে আল্লাহর হিজাবের বিধান না থাকার কারণে ওদের সংসার জ্বলে গেছে, ওদের পরিবার জ্বলে ছারখার হয়ে গেছে, ওদের সমাজের চরিত্র নষ্ট হয়েছে যুবকদের। ওরা বাংলাদেশ তথা মুসলিম দেশগুলোকে দেখলো এরা কেন এত সুন্দর আছে, কাজে এদেরকে নষ্ট করতে হবে। সেজন্য এদেশেও এদের দালালদের দিয়ে এই প্রথম পদক্ষেপ নিয়েছে, পর্দা করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আর এই বিধান যেদিন পাশ হলো, তারপরের দিন থেকেই দেখা গেছে অতি উৎসাহিত কিছু কলেজের টিচারেরা, প্রিন্সিপালেরা, মেয়েরা বোরকা পরে স্কুলে এসেছে, কলেজে তাদেরকে ফেরত দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর বিধানকে যখন পরিবর্তন করার চক্রান্ত করা হয়, আল্লাহর কোরআনের আইনকে যখন পরিবর্তন করার চক্রান্ত করা হয়, মুসলিমদের ফরজ হয়ে যায় তার বিরোধিতা করা, প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে ইসলামকে রক্ষা করা, নিজেদেরকে শহীদ করে ইসলাম রক্ষা করার দায়িত্ব রয়েছে মুসলমানদের। নাকি নিজের চাকরি রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য, নিজের মাদ্রাসা রক্ষার জন্য, মসজিদ রক্ষার জন্য ইসলামের হক কথা বন্ধ করে দিবে? কোনটা? আমি শুরুতেই বলেছি, সাহাবা কেরাম কোনটা করেছিলেন? ইসলাম রক্ষা করার জন্য যুগে যুগে মুসলিমরা রক্ত দিয়েছে, মুসলিমরা ত্যাগ পেশ করেছে। মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামের মধ্যে ছাড় দেওয়া হয় নাই, ঠিক কিনা?